ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই দীপ ছাপি মিষ্টি নিয়ে নিউ ব্লু মারমেড লসে গিয়ে বলে আমরা নতুন আজকেই বিয়ে করেছি, আপনাদের এখানে কোনো ঘর পাওয়া যাবে? তখন পোকায় বলে অবশ্যই স্যার ম্যাম, আমাদের এখানে রুম খালি আছে। এটা বলে পুষ্পেনকে স্যার ম্যামদের ঘরটা দেখিয়ে দাও। পরক্ষণে পুষ্পেন চাবি নিয়ে দীপ ছাপিকে ঘরটা দেখিয়ে দেয়। এদিকে রিসেপশনে থাকা পোকায় ভুলা হাসাহাসি করে আর বলে এতদিন আমরা লোকাল কাপল লোকাল স্বামী স্ত্রীর ফুলসজ্জা দেখেছি, আজকে নতুন করে বিলেতিদের ফুলসজ্জা দেখব। এত লস থাকতে আমাদের লসে আসতে হলো, বিলেতিদের টাকা ইনকাম করার একটা সহজ রাস্তা পেলাম। অন্যদিকে আমরা দেখতে পাই ঘরে ঢুকে দীপ ঝাঁপি পুষ্পেনকে ট্রিট দেয়। পরক্ষণে পুষ্পেন টাকা নিয়েই হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই প্রতিটা ঘরে লাগানো সিসি ক্যামেরা থেকেই অন্য ঘর থেকে ভোলা পোকায় পুষ্পেন পিসি থেকে দেখে আর বলে এবার বিলেতিরা ঘরের মধ্যে কি করবে আমরা সমস্ত কিছু দেখতে পারবো, আর এটা দিয়ে আমরা ব্ল্যাকমেল করে অনেক টাকা ইনকাম করতে পারবো। যেহেতু বিলেতি এদের কাছে অনেক টাকা থাকবে, আবার আমাদের জন্য মিষ্টিও এনেছে। কত বোকা এরা। পরের সিনে আমরা দেখতে পাই ঝাঁপির ফোন আসাতে ঝাঁপি কথা বলতে থাকে, আর এদিকে দীপ ঘরের মধ্যে থাকার জিনিসপত্র প্রতিটা কোনায় কোনায় ভালো করে খুঁজতে থাকে কোথায় সিসি ক্যামেরা লাগানো আছে। অপর দিক থেকে দীপের এত খোঁজাখুঁজি দেখে ভোলায় পোকা পুষ্পেন বলাবলি করে এরা হঠাৎ ঘরের একোনা ওকোনা কি খুঁজে দেখছে, কিছুই তো বুঝতে পারলাম না কি খুঁজছে এরা। এদিকে দীপ সব দিক খুঁজতে খুঁজতে শেষ পর্যায়ে সিসি ক্যামেরাটা খুঁজে পায় এবং ঝাঁপিকে ডেকে বলে দেখ ঝাঁপি, আমি সিসি ক্যামেরা খুঁজে পেয়েছি। তাহলে এরা প্রতিটা ঘরে এমন ক্যামেরা লাগিয়ে রাখে? ক্যামেরা দেখেই ঝাঁপি বলে তুমি এটা কি করলে? আমরা এই ঘরে এসেছি, তার মানে ওরা পিসি থেকে অন্য জায়গায় বসে দেখছে আমরা এই ঘরে কি করছি, আমাদের ওপর নজর রাখছে। আমরা যে এখানে ক্যামেরা খুঁজতে এসেছি এতক্ষণে ওরা কিন্তু বুঝে গেছে। যেহেতু আমরা ক্যামেরা পেয়ে গিয়েছি সেহেতু এবার ওদের সামনে যাওয়ার সময় এসেছে। অপরদিকে ভোলায় পোকা পুষ্পেন খুব দুশ্চিন্তায় পড়ে যায় আর বলে এই জন্য বলি বিলেদিদিরা কেন আমাদের এখানে হানিমুন করতে আসবে? তাহলে ক্যামেরা খোঁজার জন্য এরা এখানে এসেছে। এরপর পোকায় পুষ্পেনকে বলে তুই তাড়াতাড়ি গিয়ে ঘরের দরজা তালা মেরে দে, যেন ওরা ঘর থেকে বেরোতে না পারে। পরক্ষণে পুষ্পেন তালা নিয়ে যেতেই দীপ পুষ্পেনকে মেরে অজ্ঞান করে দেয় আর বলে যেহেতু আমরা মিষ্টি দিয়েছি নিশ্চয়ই ওরা খেয়েছে, হয়তো এতক্ষণে উইকেট পড়েও গেছে। এদিকে পোকায় হোটেল ম্যানেজার মুন্নাকে ফোন করে বলে হোটেলে একজন কাপল আমাদের এখানে থাকতে এসেছে, কিন্তু ওরা এখানে রুমের ক্যামেরা খুঁজতে এসেছে, আমরা বুঝতে পারিনি, তুমি তাড়াতাড়ি এসো, আমি এসব একা সামলাতে পারবো না, ওরা কিন্তু ক্যামেরা খুঁজে পেয়েছে। এটা বলেই ফোনটা রেখে দেয়। পরক্ষণে দীপ পোকাইকে মেরে অজ্ঞান করে দেয় আর বাকিগুলো অলরেডি ঘুমিয়ে পড়েছিল। পরবর্তীতে ঝাঁপি বলে যেহেতু সবার উইকেট পড়ে গিয়েছে সেহেতু এবার আমাদের প্রতিটা ঘরের ছিছি ফুটেজ বের করতে হবে। এটা বলে পিসিতে দীপ ঝাঁপি 103 নম্বর রুমের ভিডিওটা খুঁজে নেয়, কিন্তু ভিডিও ডাউনলোড দিতে অনেকটা সময় লাগবে এটা ভেবে হার্ড ডিস্ক নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। হার্ড ডিস্ক নিতে হলে সিপিইউ বোর্ড খোলার জন্য একটা লম্বা সরু কাঠির দরকার ছিল। পরবর্তীতে দীপ ঝাঁপির মাথার লম্বা সরু ক্লিপটা খুলে নেয় এবং সিপিইউ বোর্ড থেকে হার্ড ডিস্ক খুলে নেয় আর বলে আমাদের কাজ হয়ে গিয়েছে, এবার এখান থেকে বেরোতে হবে। পরের সিনে আমরা দেখি দীপ ঝাঁপি ঘর থেকে বেরোতে যাবে, তখনই হোটেল ম্যানেজার মুন্না এবং গুন্ডাদের নিয়ে এসে দীপ ঝাঁপিকে বন্দুক দেখিয়ে বলে তোদের সমস্ত খেলা শেষ, আমরা এতদিন ধরে আমাদের এই ব্যবসা চালিয়ে আসছি, সেটা এত তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য নয়। এটা বলেই মারপিট করতে থাকে। পরের সিনে আমরা দরকার বাড়ির ড্রয়িং রুমে দেখতে পাই দরকার বাড়ির ড্রয়িং রুমে দীপ ইনকার বিয়ের জন্য ঘর বাড়ি সাজানো হয়। সেখানে অজন্তা বলে সেই বিকাল থেকেই ঝাঁপিকে দীপকে নিয়ে কোথায় যেন বেরিয়ে গেছে, এখনও অবধি বাড়িতে ফিরিনি। এদিকে ইনকা বলে এভাবে ঝাঁপি পালিয়ে বেড়ালে তো চলবে না। অপরদিকে ইনকার মা বলে আপনার ছেলে দীপ এখনও যদি বাড়িতে না আসে বিয়ে করতে না যায় তাহলে আমি কিন্তু পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব, আমি পুলিশে কমপ্লেন করব। অপরদিকে কাসাই কল্পনা ঝাঁপিকে বলে ঝাঁপি খুব তো বড় বড় কথা বলল আর এখন নিজেই দীপকে পালিয়ে গেছে, এই মেয়েটাকে আমি প্রথম থেকেই অবিশ্বাস করি, কখনই বিশ্বাস করিনি, আজকে দেখো। কিছুক্ষণ পরেই দীপ বাড়িতে চলে আসে। তখন ইনকার মা বলে সারারাত বাড়ির বাইরে থেকে কোনো প্রমাণ জোগাড় করতে পেরেছ? দীপ কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন ইনকার মা বলে আমি জানতাম তুমি কোনো প্রমাণ জোগাড় করতে পারবে না, ডিভোর্স পেপার রেডি করা আছে, ফাইলটা করে দাও আর বিয়ের জন্য রেডি হয়ে আসো। পরক্ষণে দীপ বলে আমি কোর্ট থেকে আসছি, ঝাঁপিকে ডিভোর্স দিয়েই এখানে এসেছি। এদিকে কাসাই কল্পনা ঝাঁপিকে বলে ঝাঁপি তুই এটা কি করলি ঝাঁপি, কেন তুই দাদাভাইকে ডিভোর্সটা দিলে? তখন ঝাঁপি বলে আমার আর কিছু করার ছিল না, সরকার বাড়ির মান সম্মান বাঁচাতে আমাকে এই কাজটা করতেই হলো, আমি পারলাম না এই বাড়িতে থাকতে, তোমাদের সবাইকে ছেড়ে আমার এখন চলে যেতে হবে। ঝাঁপির আমার বিষণ্ণতম কথা শুনে অজন্তা হেসে ঠাকুরকে ডাকতে থাকে। পরবর্তীতে ইনকা দীপকে বলে এবার তুমি ঘরে গিয়ে রেডি হয়ে এসো, গোধূলি লগ্নে আমাদের বিয়ে, ঝাঁপিকে নিয়ে শোক পালন করার সময় আমাদের এখন নেই। এদিকে অজন্তা ঝাঁপিকে বলে তুই আবার এখানে দাঁড়িয়ে আছিস কেন, ঘরে গিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যায়। কথাটা বলতেই ঝাঁপি দৌড়ে ঘরে চলে যায়। পরের সিনে দেখি ঝাঁপি ঘরের মধ্যে মুখ গোমরা করে বসেছিল। তখনই ইনকা গিয়ে বলে আমি তোমাকে বলেছিলাম আমি তোমার থেকে দীপকে কেড়ে নেব, আর আজকে দেখো আমাদের বিয়ে, তুমি সারারাত বাইরে থেকে কোনো প্রমাণ জোগাড় করতে পারোনি, এটা বলে হাসতে থাকে। পরবর্তীতে ইনকা এটাও বলে যে আর এভাবে বসে থেকো না, ব্যাগপত্র গুছিয়েই বাড়ি থেকে বেরিয়ে যাও, আমাদের ভালো মতো সংসারটা করতে দাও। এটা বলে ইনকা ঝাঁপির ব্যাগে জিনিসপত্র গোছাতে থাকে। আগামী পর্বে আমরা দেখতে পাবো মণ্ডপে দাঁড়িয়ে ঠাকুরমশাই বলে এবার ছেলে মেয়েকে মণ্ডপে নিয়ে আসুন। একদিক থেকে পান পাতায় মুখ ঢেকে ইনকা আসে, অন্যদিক থেকে ঝাঁপি বর সেজে ফুলের মালা সামনে দিয়ে মুখ ঢেকে মণ্ডপে আসে এবং শুভ দৃষ্টির সময় পালাটা সরাতেই ঝাঁপিকে
পোকাইকে দেখে সবাই অবাক হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলা দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।